আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন দুপুরবেলা রান্নার সময়, কিন্তু রান্না কি করবো, এই যে আব্দুল্লাহ কান্নাকাটি করতেছে, কিছু একটা বানায় দেওয়া লাগবে, খাবে। তো কালকে ফুলকপি রান্না করছিলাম, ফুলকপির কিছুটা রয়ে গেছে, ভাবতেছি ওইটা দিয়ে কিছু একটা বানায় দেবো। তো চলুন দেখতে থাকুন কি বানাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই যে এতটুকু ফুলকপি আছে, কালকে রান্না করছি আর এইটুকু রাখছিলাম। তো এইটুকু দিয়ে আব্দুল্লাহকে একটা কিছু বানায় দিব। তো কি বানাবো দেখতে থাকুন। তো প্রথমে ফুলকপিগুলো আমি কেটে নেবো এইভাবে, ছোট ছোট করে কাটবো, তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি। এই যে ফুলকপির ভিতরে আলুও দিব, এই জন্য হচ্ছে আলুগুলো সিলাই নিচ্ছি প্রথমে। এখন আমি কেটে নেবো পাতলা করে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু। এভাবে পাতলা করে কেটে নেব। তো সুন্দর করে ফুলকপি আর আলুগুলো ধুয়ে নেব। তো প্রথমে কড়াইয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এই যে ফুলকপি আর আলুগুলো সব সিদ্ধ করতে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলু সবই গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো উঠে নেব সব। চুলাটা আগে বন্ধ করে দিই। এখন এগুলো সব উঠে নেব। তো এগুলো কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিব, ঠান্ডা হলে তারপরে আমি আবার মাখায় নিব। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বানাবো, ফুলকপির কাবাব বানাবো। তো ফুলকপির কাবাব বানানোর জন্য আমি এখানে সবকিছু রেডি করে নিছি। দেখেন, এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি খুব কম দিব, কারণ আব্দুল্লাহ যেহেতু খাবে, বেশি ঝাল দিলে খাইতে পারবে না। তো এখন আমি সব কিছু দিয়ে নিব এখানে। এই যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, আদা রসুন বাটা। এখন এখানে দিব পেঁয়াজ কুচি আর এই যে কাঁচামরিচ কুচি। এখন ভালোভাবে এগুলো আমি মাখায় নেব। তো এইখানে আমার এগুলো মাখা সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দেব। পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে আবার ভালোভাবে মাখায় নেব। সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর একটা ডিম দিয়ে দেব। ভালোভাবে মাখায় নেব সব কিছু। এই তো অনেক সুন্দরভাবে আমি মাখা নিছি সব কিছু দিয়ে। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন ভাজতে যাব এগুলো সুন্দর করে, যাই যেরকম মানে ডিজাইন তৈরি করতে পারেন। আমি পেঁয়াজের মতো করে ভেজে নেব। এই তো আমি এইভাবে বানায় নিচ্ছি। আস্তে আস্তে জাল দেওয়া লাগবে, না হলে পুড়ে যাবে। আর আস্তে জাল দিলে সুন্দর করে ভিতর থেকে একদম মুচমুচে হবে। তো সুন্দর করে এখন আমি ভেজে নিব আস্তে আস্তে জাল দিয়ে। এখন আমি উল্টে দিব। এই যে এক পাশ লাল হয়ে গেছে, এখন এই পাশটা উল্টে দিব। সময় নিয়ে আস্তে আস্তে অনেক ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে আর কি মুচমুচে হবে। আর বেশি জোরে জাল দিলে ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য সময় নিয়ে ভাজতে হবে। এই যে দেখেন, আমি লাল করে একদম সুন্দর করে ভাজা নিচ্ছি, এপিট ওপিট উল্টে। আর অনেক সময় ধরে ভাজছি। এত সুন্দর একটা কালার আসছে। এখন উঠে নেব, হয়ে গেছে এগুলো। এই তো একইভাবে আমি আবারও দিয়ে দেব। আমি আবারও দিয়ে দিলাম এইভাবে।
সবগুলো আবার সুন্দরভাবে উল্টে দিলাম, আবার ওই এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা আবার হোক। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠে নেব এখন। তো ফাইনালি আমার সবগুলো ফুলকপির কাবাব ভাজা শেষ হয়ে গেছে, বানানো শেষ, ভাজাও শেষ। তো দেখেন কেমন হয়েছে, প্রত্যেকটা কিন্তু মুসমুসা হয়েছে অনেক। এই যে উপরে অনেক মুসমুসা আর ভিতরে নরম। এগুলো সস দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগবে। এদিকে বানাইতেছে আর এদিকে আব্দুল্লাহ খাইতেছে। বানাতে বানাতে কিন্তু অনেক কটা খাওয়া হয়ে গেছে। আর খাবা? খাবা না? তারপরে খাবে, হ্যাঁ। তো আমার এই ফুলকপির কাবাবগুলো বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।